যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে গ্রিনল্যান্ড ইস্যুতে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের দাবি জানিয়ে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন এবং প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দেননি। ইউরোপীয় নেতারা গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছেন। ডেনমার্ক বলছে হুমকি দিয়ে গ্রিনল্যান্ডের মালিকানা নেওয়া যাবে না এবং ব্রিটেন জানিয়েছে গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার গ্রিনল্যান্ডবাসীর। ট্রাম্প 1 ফেব্রুয়ারি থেকে ন্যাটো দেশগুলোর পণ্যের উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। ইরানে বিক্ষোভ ও দমন অভিযানের পর ইসরায়েল তেহরানের পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। ইরান যদি ইসরায়েলে হামলা করে তাহলে তেহরানকে অপরিবর্তনীয় শক্তির জবাব দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করছে। মানবাধিকার সংস্থা বলছে বিক্ষোভ দমনে 4,000-এর বেশি মানুষ নিহত হয়েছে এবং 26,000-এর বেশি মানুষ আটক। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন গাজায় কোনো কাতারি বা তুর্কি সেনা মোতায়েন হবে না। তিনি বলেন যুক্তরাষ্ট্রের গঠিত কমিটিতে তারা কোনো প্রভাব রাখতে পারবে না। তবে যুক্তরাষ্ট্রের ঘোষিত গাজা এক্সিকিউটিভ বোর্ডে কাতার ও তুরস্কের প্রতিনিধিদের অন্তর্ভুক্তির কথা রয়েছে। নেতানিয়াহু বলেন গাজায় তুর্কি বা কাতারি সেনা থাকবে না। তুরস্ক বহুজাতিক বাহিনীতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে। দক্ষিণ আফ্রিকায় জোহান্সবার্গের কাছে মিনিবাস ও লরির সংঘর্ষে 13 জন স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। ওভারটেকের সময় মিনিবাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষে জড়ান বলে জানান পুলিশ। ঘটনাস্থলে 11 জন মারা যান, পরে আরও 2 জন মারা যায়। আরও 2 জন গুরুতর অবস্থায় রয়েছে। এই ঘটনায় অনিচ্ছাকৃত শাস্তির যোগ্য হত্যাকাণ্ড মামলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে। দক্ষিণ স্পেনে দ্রুতগতির ট্রেন লাইনচ্যুত হয়ে সামনে থাকা ট্রেনের সঙ্গে সংঘর্ষে নিহতের সংখ্যা 40 জনে দাঁড়িয়েছে। এটি ইউরোপের সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনার মধ্যে একটি। 12 জনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। বিশেষজ্ঞরা ত্রুটিপূর্ণ রেল সংযোগকে সম্ভাব্য কারণ হিসেবে দেখছেন। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী আনা গার্সিয়া বলেন ট্রেন কাত হয়ে যাওয়ার পর সবকিছু অন্ধকার হয়ে যায় এবং মানুষের চিৎকার শুনতে পায়।